আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার শ্বশুর বাড়িতে তৃতীয় দিন। আমি আসা উপলক্ষে আজকে আমার ননাসরা আমাদের বাড়িতে আসবে বেড়াতে। এর জন্য সকালবেলা উঠে সম্পূর্ণ বাড়ি গোছানোর চেষ্টা করছি। প্রথমে বিছানা ঝাড়ু দিলাম, টেবিল সবকিছু ঝাড়ু দিচ্ছি। এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। আমার ননাসরা এতদিন পরে আসবে, ঘর বাড়ি তো অবশ্যই গুছাতে হবে, রান্না বাড়ার কাজও করতে হবে। এর জন্য সকাল সকাল ঘর গুছিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো শেষ করে রান্নাঘরের দিকে চলে যাব। আজকে আমার দুইজন ননাসই আসবে। আমরা আর মাত্র 2 দিন আছি বাড়িতে, চলে যাব, সময় শেষ। এর জন্য আমার ননাসরা আসছে দেখা করার জন্য, কারণ আবার চলে গেলে কবে আসি, দেখা হয় কি না হয়। ঘর গুছাতে গুছাতে আমার শ্বশুর আবার বাজার থেকে গরুর মাংস নিয়ে এসে পড়লো। আমার শ্বশুর আবার সিনার মাংস কিনে এনেছে। তো আমি আবার দেখছি মাংসগুলো কেমন হলো। পরে খুলে দেখলাম যে মাংসগুলো খুব সুন্দর। তো আমার শ্বশুর মাংসগুলো খুব সুন্দর ছিল, কিন্তু অনেক বেশি চর্বি ছিল, এটাই হলো মেন কথা। এই তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম, মাংসগুলো কেটে নিচ্ছি ভালো মতো, কারণ ওখান থেকে তো বড় বড় টুকরা করে দিয়েছে। আমি টুকরোগুলোকে সুন্দর সাইজ করে নিচ্ছি যেন খেতে ভালো লাগে আর মশলাপাতি সবকিছু ঢুকে রান্নার সাথে সাথে। এদিক থেকে আমার শাশুড়ি আবার হঠাৎ করে বলল যে গমও নিয়ে যেতে। আমার শাশুড়ি নিজ হাতেই গম সব বের করে দিচ্ছে। এখন আমার স্বামী সব গমগুলো মেপে নিবে কত কেজি হলো। গমের আটার রুটি কিন্তু খেতে অনেক মজা, আর আমার শ্বশুর নিজে এই গম চাষ করেছে। গমের রুটিগুলো সুন্দর সুন্দর হয়, কালার লাল রঙের হয়ে থাকে। এই যে আমার শাশুড়ি নিজেই গম মেপে দিচ্ছে। আমি আবার ভাবলাম, আমি একটু দুষ্টুমি করছি যে মাপতে পারি কিনা। আমার স্বামী বলছে তুমি মাপতে পারবা, মাপো তাহলে। পরে আমি মেপে দেখিয়ে দিলাম যে আমিও পারি। এই ঘরটিতে আমার শাশুড়ি চাল, ধান, গম এই সব কিছু রাখে। এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল, ভাঙাবে রুটি খাওয়ার জন্য। গমের কাজ শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সবকিছু কেটে নিব। আমার শাশুড়িকে আজকে বলেছি যে আমি রান্না করব, যেহেতু আমার ননাসরা আসছে। আজকে আমার রান্নাই খাবে, কারণ আমি তো সবসময় থাকি না, আমার রান্না তো তারা খাওয়াই হয় না। আমার শাশুড়ি বলল ঠিক আছে তুমি রান্না করো, আমি তোমার সাথে সাহায্য করছি। আমি আগে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো সবকিছু কেটে ভালো মতো ধুয়ে টুয়ে তারপর বেটে নিব। এখন যেহেতু গ্রামে আসছি, এখন আর ব্লেন্ড করব না, এখন আমি বেটে নিব, যেহেতু পাটা আছে। আর পাটা বাটা মশলা এবং মাংস অনেক বেশি টেস্ট হয়। আগে আমি পাটায় কখনোই বাটিনি, আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে মাঝে মাঝে বাটা হয়। এখন অভ্যাস হয়ে গেছে এবং আমি খুব ভালোই বাটতে পারি। এই তো দেখেন আমি কি সুন্দর করে বেটে নিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরা, গরম মশলা সবকিছু বেটে নিচ্ছি একসাথে। বাটাবাটির কাজ হয়ে গেলেই তো রান্না বসিয়ে দিতে পারবো। আজকে গরু, মুরগি, পোলাও এবং সাথে সবজি সবকিছুই রান্না হবে। আজকের মাংস রান্নাটা অনেক মজা হবে, কারণ যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করব। এই তো আমার বাটাবাটির কাজ শেষ, আমি এখন চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি, রান্নাটা বসিয়ে দিব। আমার শাশুড়ি তো পাশে বসে আছে, বলছে তুমি মনে হয় ধরাতে পারবে না, দাও আমি ধরিয়ে দিই। আমি বললাম যে না না আমি পারবো। দেখেন আমি কি সুন্দর মাটির চুলায় আগুন ধরিয়ে ফেললাম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল মশলা সবকিছু এখন আমি কষিয়ে নিব ভালো মতো। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মশলা, জিরা, ধইনা, গোলমরিচ সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর আমি প্রথমে গরুর মাংসটা বসাচ্ছি, কারণ গরুর মাংসটা হতে অনেক সময় লাগে। আমার শ্বশুর আমার হাতের গরুর মাংস খেয়ে এর আগে খুব পছন্দ করেছিল, আমি সেম সেভাবেই রান্না করব। মশলাগুলো সব কষানো হয়ে গেছে, আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 2 কেজির উপরে গরুর মাংস ছিল। আজকে একটু মশলাটা বাড়িয়ে দিলাম, কারণ সবাই আজকে রুটিও খাবে সাথে। রুটি দিয়ে কিন্তু মশলা বেশি হলে খুব বেশি ভালো লাগে। আমার শাশুড়ি পাশে বসে হচ্ছে সবজি কাটছে, আর আমি হচ্ছে রান্নাটা করছি। সেই যে কুরবানিদের সময় রান্না করেছি, এর ভিতরে তার মাটির চুলায় রান্না করা হয়নি। আবার এতদিন পর বাড়ি এসে রান্না শুরু করলাম। আজকে আমরা সবাই কাজ করছি, একদিকে শ্বশুর, একদিকে শাশুড়ি, একদিকে আমি, একদিকে আমার স্বামী। কিছুক্ষণের ভিতরই বাড়ি ভরা মেহমান শুরু হয়ে যাবে আসা। এখন আমি আবার নতুন করে পেঁয়াজ মশলা সব কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা রান্না করার জন্য। এদিকে গরু মাংসটা দেখেন কি সুন্দর, আর ধোয়ার জন্য চোখে দেখাই যাচ্ছে না, ঠিক না? আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব, মশলা কষানো হয়ে গেছে। আমি যখন বাড়িতে আসি তখন আমি চেষ্টা করি রান্না করার জন্য, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনে আমার রান্না খুব পছন্দ করে। আমার ননাসরা আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমার শ্বশুর বাড়িতে আমি একটা মাত্র বউ। রান্নাগুলো প্রায় শেষ পর্যায়ে, ঠিক না? গরু আর মুরগি হয়ে গেলে আমি বসিয়ে দিব পোলাও। এই যে আমি তেল আর পেঁয়াজ একসাথে ভাজা শুরু করেছি, এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিব।
পোলাওয়ের চালগুলো ভাজা হবে অনেকক্ষণ, কারণ পোলাওয়ের চাল যত ভাজা হয় পোলাও খেতে তত বেশি টেস্ট হয়। আমি খুব ভালোভাবে পোলাওয়ের চালগুলো ভেজে নিচ্ছি। আর মাটির চুলায় একদিকে আগুন কন্ট্রোল করতে হয়, একদিকে রান্না করতে হয়। মাটির চুলায় রান্নার অভিজ্ঞতা না থাকলে রান্না করাটা একটু কষ্টেরই হয়ে যায়। গরুর মাংস কষানো হয়ে গেছে, তাই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, কারণ অনেকগুলো মাংস সিদ্ধ হতে সময় লাগে। পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে, সাথে আমি পানি দিয়েছি। এখন বলক আসলে পোলাও হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।